Hello and Assalamu alaikum. Welcome back to our channel Early Bird. So this is me Rakib Hassan and বর্তমানে আমি অধ্যয়ন করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এবং আজকে আপনাদের সাথে আলোচনা করব এইচএসসি আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার 3 নিয়ে সংখ্যা রূপান্তর। সো ইতিমধ্যে অলরেডি আইসিটি চ্যাপ্টার 3 এর একটি টপিক কভার করা হয়েছে যে কিভাবে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে পারি, ডেসিমাল থেকে সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর করার প্রক্রিয়াটা আমরা জেনেছি। যারা নতুন যদি না জেনে থাকো তাহলে ওই ভিডিওটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারো। ওকে, আই থিংক ওটা তোমার জন্য ফরজ হয়ে যাবে দেখাটা, ফরজ। ওকে, সো আজকে এখন আমরা দেখব কিভাবে বাইনারি সংখ্যাকে ডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে জানতেই হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ এক করে আমরা শিখবো, ঠিক আছে? দেখো, প্রথমত হইতেছে 11010 এতকে আমরা ডেসিমালে রূপান্তর করা শিখবো। ওকে, তো আমরা লিখতেছি 11010। ওকে, সো এখানে বিট আছে কয়টা? 2 4 5টি আছে। যখন আমরা এই সংখ্যাগুলোকে বাইনারি থেকে যখন আমরা ডেসিমালে রূপান্তর করব, এই যে ডিজিট বা হচ্ছে বিট আছে এগুলোকে আমরা গুণ করব। কি দিয়ে গুণ করব? আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করব, মানে যে বৃত্তি বা বেস সেইটা দিয়ে আমরা গুণ করব। এখানে কত? 2 আছে, তো 2 দিয়ে আমরা গুণ করব 2। তারপরে হচ্ছে আমরা প্লাস দিব, যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করতেছি সেই জন্য আমরা 2 দিয়ে গুণ করব, বাইনারির বৃত্তি বা বেস দিয়ে আমরা গুণ করব। ওকে, তারপরে কত আছে? 1 আছে। সো এই 1 কেও আমরা 2 দিয়ে গুণ করব, মানে সকলগুলোকে আমরা এই বৃত্তি বা বেস দ্বারা আমরা গুণ করব। ওকে, তারপরে আমরা যোগ করব। ওকে, সো এরপর আছে হচ্ছে 0, তো 0 ইনটু হচ্ছে 2 প্লাস, এরপর আছে হচ্ছে 1 ইনটু হচ্ছে 2 প্লাস, এরপরে লাস্টে আছে হচ্ছে 0 ইনটু হচ্ছে 2। ওকে, তো দেখো প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে এই যে সকলগুলা ডিজিট যেগুলো আছে সেইগুলোকে আমরা বাইনারির বৃত্তি দ্বারা বা 2 দ্বারা হচ্ছে গুণ করব এবং সেটাকে আবার প্লাস করব। ওকে, এবং আমরা ডান সাইড থেকে বাম সাইডে উপর থেকে 0 1 2 3 এইভাবে দিতে দিতে আসবো। ওকে, দেখো এখানে হচ্ছে 0 1 2 3 4। ওকে, দেখো এখানে যদি আরো ডিজিট থাকতো বা আরো যদি বিট থাকতো তাহলে এখানে আমরা দিতাম 5 6 7 এইভাবে যেত। ওকে, আই থিংক তোমরা এটা বুঝতে পারছো। ওকে, যদি না বুঝে থাকো অবভিয়াসলি লিভ আ কমেন্ট বক্সে জানাও কোথাও বুঝতে পারোনি। ওকে, দেখো তাহলে এবার আমরা গুণ করব 1 ওকে ইনটু 2 কে যদি আমরা 4 বার গুণ করি, দেখো এই ক্ষেত্রে অনেকেই যে ভুলটা করে তারা হচ্ছে 2 কে 4 দ্বারা গুণ করে দেয়, 4 দুগুণে 8, তারা 8 লেখে, বাট এটা কিন্তু রং, মাথায় রাখতে হবে এটা কিন্তু টোটালি রং, এরকমটা যেন না হয়। তো আমরা 2 কে কতবার গুণ করব? 4 বার গুণ করব, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয়? 16। তো আমরা লিখবো এখানে 16 প্লাস আছে প্লাস। এবার 2 কে 3 বার আমরা গুণ করব, কত হবে? 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তারপরে কি 4 দুগুণে 8, 3 বার যদি গুণ করি কত হয়? 8 হয় প্লাস। জিরোর সাথে আমরা যত মানই আমরা গুণ করি না কেন সেটার মান সব সময় 0 হবে, মাথায় রাখবা। 0 ডিজিটের সাথে যাই থাকুক না কেন, 100 থাকুক, 1000 থাকুক, কোটি থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার, কি হবে? ফলাফল 0 হবে। তো আমরা সেই জন্য 0 আমরা লিখতেছি। দেখো 2 কে একবার যদি আমরা গুণ করি 2 অক্ষে 2 হবে এবং 1 দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে? 2 প্লাস আবার 0 দ্বারা গুণ করতে হবে, সেই জন্য এখানে হবে 0। ওকে, এবার আমরা এগুলো যোগ করে দিব। দেখো 16 আর 8 যদি আমরা যোগ করি কত হবে? বা 8 আর 2 আমরা যোগ করলাম কত হইতেছে? 10। 10 আর 16 যদি আমরা যোগ করি কত হইতেছে? 26। তো 26 হচ্ছে আমাদের ডেসিমাল মান। আই থিংক তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে আমরা বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। একদম ইজি, এবং আরো একটা ওয়ে আছে খুবই ইজিতে এটা হচ্ছে করার।